তো প্রতিদিনের মতন সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে গেছি কাজের উদ্দেশ্যে এবং আমি এখন স্টেশনে যাচ্ছি। তা আজকে রোদটা খুবই চড়া ছিল, কোনো রকমে ফোনটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছি স্টেশনের দিকে। মেন একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ফোনটায় ভিডিও ক্যাপচারিং কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তো যার জন্য আমাকে মানে খুব লো কোয়ালিটির ভিডিওই আপলোড করতে হচ্ছে বাধ্য হয়ে। তো যাই হোক, স্টেশনে এসেছি যখন, তখন দেখলাম ট্রেনটা চলে এসেছে। আমি একটু দৌড়ে দৌড়ে মনে হয় স্টেশনে উঠেছিলাম ট্রেনটায়। ট্রেন থেকে নামার পরে চুলের অবস্থাটা একবার দেখো, কি হয়ে গেছে অবস্থাটা। তাছাড়াও আজকে গোটা দিনটাই চুলটা নিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছিল, বারবার চুলটা এলোমেলো হয়ে যাচ্ছিল। এরপরে স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম দোকানে। দোকানে কিছুক্ষণ কাজের জন্য বসলাম। এই ল্যাপটপে আজকে যা কাজ করার সেগুলো করছি এবং কাজ সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন পথে হোঁচট খেতে খেতে কোনো রকমে বেঁচে গেছি এবং স্টেশনে আসার পরেও দেখলাম একটা ট্রেন চোখের সামনে থেকে বেরিয়ে গেছিলো। ওটা আর ভিডিও মানে করার আগেই ওটা ট্রেনটা ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, যার জন্য ওইটুকু দেখাতে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবার পরেই আমি যেই ট্রেনটায় করে যাব সেই ট্রেনটা চলে এসেছে এবং এই ট্রেনটাতে তারপরে উঠে পড়লাম। ট্রেনটা ফাঁকাই থাকে রাত্রের দিকে। তোমরা যদি কেউ আমার ভিডিওটা মানে এত অবধি দেখে থাকো, তোমাদের কাছে একটা প্রশ্ন, যে তোমাদের কার লাইফে কি হবি রয়েছে সেটা যদি আমাকে জানাও, তাহলে খুব ভালো লাগবে আমার সবার হবিগুলো জানতে। তোমরা অবসর সময় কে কী কাজ করতে ভালোবাসো সেটা আমাকে জানিও। যেমন আমি অবসর টাইম পেলে পরে বই পড়ার দিকে একটু ফোকাস করি, কিন্তু এখন ইদানিংকালে আমি অবসর টাইম পাচ্ছিই না, যার জন্য বই পড়া খুবই কম হচ্ছে আমার, বা হচ্ছে না বলতে গেলেই চলে। যাই হোক, ট্রেনে করে এখন বাড়ির দিকে ফিরলাম। তারপরে বাড়িতে ফিরে এই একটা বিড়ালের সাথে একটুখানি রাস্তায় দেখা হলো। বিড়ালটা খুবই কিউট ছিল। এই কিউট বিড়ালটাকে আমি দু একবার মিয়াও মিয়াও বলে ডেকেও ছিলাম, কিন্তু ও আমাকে ইগনোর করে দিল। আমিও ওখান থেকে বেরিয়ে এলাম। আজকের জন্য এটুকুই, টাটা।